দর্শক, দোহায় ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হওয়ার কথা ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মারাত্মক যৌন নির্যাতনের মামলায় ফেঁসে গেছেন। তাকে বিরাট অঙ্কের জরিমানা দিতে হচ্ছে এক নারীকে। এই জরিমানা তিনি দিতে চাননি বলে আমেরিকার সুপ্রিম কোর্টে তিনি আপিল করতে গিয়েছিলেন। সেই আপিল গ্রহণ করেনি আদালত। তার মানে এখন তাকে টাকা দিতে হবে। কত টাকা জানেন? $10 কোটি বেশি দিতে হবে তাকে, জিন ক্যারল নামে এক নারীকে। এপাশে দোহায় ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা হবে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ভালো মন্দ মিলিয়ে দুই রকম কথা বলেছেন। তিনি বলেছেন দোহার আলোচনা গুরুত্বপূর্ণ হতেও পারে, নাও পারে। এর মানে কি? এক অদ্ভুত টাইপের কথা। তবে ইরান পরিষ্কার করে বলেছে দোহায় রাজনৈতিক অর্থাৎ পরমাণু চুক্তির বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না। দোহায় যে আলোচনা হবে সেটা হচ্ছে সমঝোতা যেটা হয়েছিল সেগুলো বাস্তবায়ন কতদূর কী হলো সেটা নিয়ে কথা হবে। ফলে আমেরিকা যতই চাপাচাপি করুক, ইরান কিন্তু তার অবস্থান ছেড়ে আমেরিকার প্রত্যাশা মতো কোনো কাজ করবে না। আমেরিকা এবং ইরানের মধ্যে যখন এই অবস্থা, তখন কিন্তু হরমুজ প্রণালী নিয়ে নতুন করে আর একটা টেনশন তৈরি হয়েছে। যদিও তেলের দাম কমেছে দোহা বৈঠকের ব্যাপারে, কিন্তু হরমুজ প্রণালী নিয়ে এই মুহূর্তে নতুন করে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাতে তেলের দাম আবার বেড়ে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু আছে। সব কিছু মিলে একটা জটিল পরিস্থিতির ভেতরে এই মুহূর্তে ইরান এবং আমেরিকা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতি। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আলোচনা ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আর একটা আবেদন জানিয়ে রাখি, আপনারা যদি পারেন মাঝে মাঝেই ভিডিওটা শেয়ার করবেন। দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন কেলেঙ্কারি, যার প্রতিটি পদে পদে রয়েছে, অন্তত 25 জন নারীর বিরুদ্ধে তার যৌন নির্যাতন, যৌন হয়রানি বা যৌন অসৎ আচরণের অভিযোগ রয়েছে। এই যে 25 জন নারী, তাদের সবাই যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন তা কিন্তু নয়। সবাই অভিযোগ করেছেন, কেউ মামলা করেছেন, কেউ ব্যক্তিগতভাবে নিষ্পত্তি করেছেন, এইভাবে গেছে। মোটা দাগে এবং মূল কথা যেটা, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চারিত্রিকভাবে একজন বলা যায় যে নষ্ট মানুষ। তার জীবনের প্রতিটি পদে পদে এই রকমের কেলেঙ্কারি, এবং খুব আশ্চর্যজনক হচ্ছে যে তার মতো একজন ব্যক্তিকে আমেরিকার লোকজন প্রেসিডেন্ট বানিয়েছেন। কেন বানিয়েছেন ঠিক বুঝে ওঠা মুশকিল। অবশ্যই এর পিছনে অন্য কারণ আছে। ইসরায়েলি আইপ্যাকের যে প্রত্যাশা, সেই বিষয়টা কিন্তু খুব কার্যকর থাকে। যাই হোক, এখন মূল ফোকাস যেখানে, মূল আলোচনা যেখানে, সেটা হচ্ছে জিন ক্যারল নামে একজন লেখিকা, আমেরিকার একজন লেখিকা, তার সাথে তিনি যৌন অসদাচরণ করেছেন বা যৌন হয়রানি তাকে করেছেন, এরকম একটা অভিযোগ আছে। এটা 1995 দিকে। যাই হোক, এই ভদ্র মহিলা 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন। এই যৌন অসদাচরণ, যৌন নির্যাতন, যৌন হয়রানি যাই বলি, এই ব্যাপারে অভিযোগটা ছিল সেই সময় একটা ডিপার্টমেন্ট স্টোরে ডোনাল্ড ট্রাম্প ওই মহিলাকে যৌন হয়রানি করেছিলেন। এই যৌন হয়রানির প্যাটার্নটা কি, মানে কোনভাবে তিনি যৌন হয়রানিটা করেছেন, এটা একেবারেই পরিষ্কার না। তিনি ধর্ষণ করেছেন নাকি অন্য কোনোভাবে হ্যারাস করেছেন, এটা পরিষ্কার না। বাট এই যে একটা অভিযোগ, এই অভিযোগে মামলা করেন তিনি 2019 সালে। এই মামলা করার পর ডোনাল্ড ট্রাম্প
জিন ক্যারলের বিরুদ্ধে বেশ কিছু কথাবার্তা বলেন, এই অভিযোগ অস্বীকার করেন এবং তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প যে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেওয়ার মানে সরল বাংলায় যদি বলা যায় যে ধান্দাই তিনি এই মামলা করেছেন, এরকম কথাবার্তা। তো এই লেখিকা জিন ক্যারল তিনি এতে খুব অপমান বোধ করেন এবং তিনি মনে করেন যে তাকে এই কথার ভেতর দিয়ে ডোনাল্ড ট্রাম্প অপমান করেছেন। তখন 2022 সালে আরেকটি মামলা করেন আদালতে। তো এই দেওয়ানি মামলায় মানে মার্কিন আদালত 2022 সালের মামলাটা বেশি গুরুত্ব দিয়ে আমলে নেয় এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিচার কার্য শুরু করে। এর যথেষ্ট শুনানি চলে, সাক্ষ্য প্রমাণ সমস্ত সব কিছু শেষে জিন ক্যারলকে $5 মিলিয়ন অর্থাৎ $50 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত। অর্থাৎ জিন ক্যারল এই টাকাটা পাবে $50 লাখ। আর পরবর্তীতে 2019 সালের যে মামলা ছিল, মূল মামলা যৌন হয়রানির মামলা বা যৌন নির্যাতনের মামলা, ইংরেজিতে সেক্সুয়াল অ্যাবিউজ বলা হয়েছে, এই মামলায় আদালত ডোনাল্ড ট্রাম্পকে $8.30 কোটি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও এই টাকা দেননি, কিন্তু আমেরিকান টাইম আজকে যে আদালত নির্দেশ দিয়েছেন $50 লাখ ক্ষতিপূরণ দেওয়ার, এটা কিন্তু এখন চূড়ান্ত। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই ক্ষতিপূরণ দেবেন না বলে আপিল করতে চেয়েছিলেন, সেই আপিল আদালত গ্রহণ করেনি, সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি। তো সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ আদালত যদি গ্রহণ না করে তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এই টাকা দিতেই হবে। এই দুই মামলা যে ক্ষতিপূরণ তা মিলে এখন সুদ আসলে $10 কোটির বেশি জিন ক্যারলকে দিতে হবে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের কাছে জিন ক্যারলের পাওনা $10 কোটি বেশি। এখন এই বিপুল অঙ্কের ডলার তাকে দিতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে, মার্কিন প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প, তিনি অনেক ক্ষমতার অধিকারী, তিনি কি এই বিপুল অঙ্কের অর্থ দেবেন? যদি তিনি না দেন তাহলে কি হবে? এখানে তিনি অবশ্যই যেহেতু ক্ষমতাধর ব্যক্তি, আমেরিকার প্রেসিডেন্ট, তাতে তিনি অনেক সুযোগ সুবিধা স্বাভাবিকভাবেই পেতে পারবেন। মানে সুযোগ সুবিধা মানে তিনি আইনের ফাঁক ফোকর দিয়ে নানা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অনেক কিছু করতে পারবেন, কিন্তু আইনকে তো তিনি মুছে দিতে পারবেন না। আইনকে যেহেতু মুছে দিতে পারবেন না এবং আমেরিকার আদালত যেহেতু খুবই শক্তিশালী আদালত, এই যে তার প্রমাণ হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন তাকে এই $50 লাখ জরিমানা করেছেন এবং এই ব্যাপারে আপিল করতে গেছিল, সে আপিল গ্রহণই করেনি আদালত। তার মানে কি, প্রেসিডেন্ট হওয়ার পরেও তার আপিল গ্রহণ করেনি আদালত। এটা আদালতের শক্তিমত্তার পরিচয় না, আদালতের শক্তিমত্তার পরিচয়। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প চাইলেই সব কিছু করতে পারবেন না, এটা পরিষ্কার। তাহলে কি হবে? তাহলে অবশ্যই ডোনাল্ডকে এই টাকা দিতে হবে, বিপুল অঙ্কের টাকা। তিনি হয়তো সময় নিতে পারেন, নানান রকমের কায়দা কানুন ফন্দি ফিকির করতে পারেন, কিন্তু তাকে হয়তো টাকা দিতেই হবে। এখানে আর কোনো মাপ নেই। এখন এই আলোচনা আমি কেন আনলাম? এই আলোচনা আমি আনলাম মুখরোচক আলোচনা হিসেবে না, এর রাজনৈতিক যে প্রভাব, এর রাজনৈতিক যে দিক আছে, সেই আলোচনাগুলো আমি মূল আলোচনা হিসেবে আনতে চাই। রাজনৈতিক দিক যেটা, সেটা হচ্ছে যে এই যে একজন নারীর সাথে যৌন হয়রানির ঘটনায় ডোনাল্ড ট্রাম্প জরিমানার মুখে পড়লেন, তার মানে এটা কিন্তু একটা বড় অস্ত্র তার বিরোধী শিবির ডেমোক্র্যাট দলের হাতে চলে গেল। মিড টার্ম ইলেকশনে যখনই ডেমোক্র্যাট দল কংগ্রেসের নিয়ন্ত্রণ হাতে পেয়ে যাবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি নির্বাচনে ডেমোক্র্যাট দল বেশি ভালো করে, সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এই দুই জায়গায় তাদের সংখ্যাগরিষ্ঠ অর্জন হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ইমপিচমেন্টের মুখে পড়তে হতে পারে। অনেকগুলো ঘটনা, তার ভিতরে এই জিন ক্যারলের এই ঘটনা একটা, এপস্টিন ফাইল একটা, এবং ইরান যুদ্ধ, এটাও আর একটা ঘটনা হতে পারে। এই জন্য অর্থাৎ অনেকগুলো বিষয়ের সাথে এই জিন ক্যারলের এই ঘটনা, এটা নতুন শক্তি হিসেবে যোগ হবে ডেমোক্র্যাটদের জন্য, রাজনৈতিক ফোর্স হিসেবে কাজ করবে। তখন
ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্টের মুখে পড়তে হবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের আগে কিন্তু আগেরবার ক্ষমতায় থাকাকালীন 2বার ইমপিচমেন্টের মুখে পড়েছিলেন, কিন্তু সিনেটে তিনি বেঁচে যান। সিনেটে ইমপিচমেন্টের জন্য 2/3 ভোট লাগে, অর্থাৎ 50 জন সিনেটরের মধ্যে 3 ভাগের 2 ভাগ ওই প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে, অর্থাৎ হ্যাঁ আমরা ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট চাই। অর্থাৎ এইরকম প্রস্তাবের পক্ষে 3 ভাগের 2 ভাগ সিনেটর যদি ভোট দেন তাহলে ইমপিচমেন্ট পাস হয়। তো এই ইমপিচমেন্ট প্রক্রিয়াটা সহজ, কিন্তু ফিনিশিংটা বেশ একটা ডিফিকাল্ট, কারণ সিনেটে এত ভোট পাওয়া মুশকিল। কারণ যাই হোক তাই হোক, আপনার সিনেটে 2/3 ভোট ম্যানেজ করা আসলেই কঠিন। রিপাবলিকান দলের যারা, তারা তো সবাই ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোট দেবেন এমন কোনো কথা নেই। তবে ডোনাল্ড ট্রাম্পের যে যৌন কীর্তিকলাপ, তাতে হয়তোবা তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া পাশ হলেও হতে পারে। দেখা যাক, সেটা অবশ্যই অনেক পরের কথা। কি হয় আমরা অপেক্ষা করি। জিন ক্যারলের মামলায় যখন তিনি আপিল করতে ব্যর্থ হয়েছেন, ঠিক তার কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই কাতারের রাজধানী দোহায় ইরান এবং আমেরিকার প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হওয়ার কথা। ইরান বলছে দোহায় আমাদের সাথে তাদের কোনো রাজনৈতিক কোনো আলোচনা হওয়ার কথাই না। আর ডোনাল্ড ট্রাম্প বলছে হ্যাঁ আলোচনা হবে, বাট এই আলোচনা গুরুত্বপূর্ণ হতেও পারে, নাও হতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ইরান আসলে কি বলছে, কি করছে তার উপরে ডিপেন্ড করবে। তার মানে ইরান এখানে পরিষ্কার করে বলছে যে দোহায় কোনো রাজনৈতিক বৈঠক হচ্ছে না, এখানে পরমাণু কর্মসূচি বা আদার বড় কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। আলোচনা হবে যে 14 দফা সমঝোতা স্মারক সই হয়েছে, এই 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন কতদূর কী হলো তার উপরে আমাদের আলোচনা থাকবে, এর বাইরে যাওয়া যাবে না। তার মানে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো কিনা, ইরানে ফ্রিলি তেল, গ্যাস, তেলজাত পণ্য এগুলো বিক্রি করতে পারছে কিনা, হরমুজ প্রণালী থেকে আমেরিকা তাদের ব্লকেট তুলে নিয়েছে। হরমুজ প্রণালী ম্যানেজমেন্ট এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করেই কিন্তু এখন ইরান এবং আমেরিকার মধ্যে বিভিন্ন সময় যুদ্ধ সংঘাতের ঘটনা ঘটছে, উত্তেজনা বিরাজ করছে। এই হরমুজ প্রণালী নিয়ে কী পরিস্থিতি, এই সমস্ত নিয়ে আলোচনা হতে পারে। তারপরে যে সমস্ত অর্থ সম্পদ আটকে রয়েছে বিদেশে ইরানের, সেইগুলো ফেরত দেওয়ার কথা, সেইগুলোর কতদূর কী হলো, এই সমস্ত বিষয় নিয়ে এই জায়গায় ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান কিন্তু পরিষ্কার করে একটা কথা বলেছেন যে 14 দফা সমঝোতা স্মারক সই হয়েছে, এই 14 দফা সমঝোতা স্মারক হচ্ছে 2 ওয়ে প্রসেস, অর্থাৎ 2 দিকের প্রক্রিয়া। আমেরিকা যদি বাস্তবায়ন করে তাহলে আমরা সেটা বাস্তবায়ন করব, আর আমরা যদি বাস্তবায়ন করি তাহলে আমেরিকা বাস্তবায়ন করবে, ব্যাপারটা এরকম। তার মানে মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরান যে কোনো চুক্তির প্রতি কমিটেড। এখন আমেরিকা যদি বাস্তবায়ন করে তাহলে ভালো কথা, যদি না করে তাহলে আমরা যুদ্ধে ফিরে যাব। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মোস্তফা খামেনি, তার বিষয়ে একটা এক্সে পোস্ট দেখলাম, একটা বিশ্বস্ত সূত্র এই পোস্ট দিয়ে থাকে। সেই জায়গায় বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ইরান এবং আমেরিকার ভেতরে যে সমস্ত আলোচনা, এটা দ্রুত শেষ করার কথা বলেছেন। যদি ভালো কিছু আসে তাহলে হইল, যদি না আসে তাহলে যুদ্ধে ফিরে যেতে বলছেন তিনি। যুদ্ধে কেন ফিরে যেতে হবে? যুদ্ধে ফিরে যেতে হবে ইরানের সর্বোচ্চ নেতাকে যে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। যুদ্ধে ইরানের যে বিপুল পরিমাণে সহায় সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার পাওনা বুঝে নেওয়ার জন্য। যুদ্ধে ইরানের যে হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ এবং পাওনা বুঝে নেওয়ার জন্য। ইরান কোনো মতেই আমেরিকাকে ছাড়তে রাজি নয়, কারণ আমরা দেখেছি যুদ্ধের প্রথম দিকেই ইরানের হামলায় একরকমের দিশেহারা হয়ে উঠেছিল আমেরিকা এবং ইসরায়েল। দিশেহারা অবস্থায় একের পর এক ঘাঁটি যখন হারাচ্ছে, একের পর এক বিমান, অনেক কিছু যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তারা দ্রুত যুদ্ধবিরতির দিকে যাওয়ার চেষ্টা করেছে পরিস্থিতি থেকে বাঁচার জন্য। এখন পরিস্থিতি থেকে বেঁচে গিয়ে এইবার তালবাহানা শুরু করেছে, চুক্তি করার পরে সেই চুক্তি বাস্তবায়ন করবে না,
এটা হতে পারে না। এই জায়গায় আবার মার্কিন ঘাঁটিগুলোর উপর হামলা হবে মধ্যপ্রাচ্যে, এবং এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমেরিকা না সরে যাবে ততক্ষণ পর্যন্ত হামলা চলতেই থাকবে। পরিস্থিতি এই রকম। এর পাশাপাশি ইসরায়েল এবং লেবাননের মধ্যে যে চুক্তি হয়েছে সম্প্রতি আমেরিকার মধ্যস্থতায়, সেখানে লেবাননের ভিতরে ইসরায়েলের কিছু সেনা থাকতে পারবে, আবার আমেরিকার সেনাও লেবাননে থাকতে পারবে, এরকম কথাবার্তা বলা হয়েছে। তাহলে লেবাননের স্বাধীনতা থাকলো কোথায়? লেবাননের সার্বভৌমত্ব থাকলো কোথায়? লেবাননের যে বর্তমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, তারা কিন্তু এইভাবে লেবাননকে আমেরিকা ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে। এই বিষয়টা ইরান মানতে প্রস্তুত নয়, হিজবুল্লাহ তো নয়ই। ফলে যেরকমভাবে সমাধান প্রত্যাশা করা ছিল তার কিছুই হলো না, বরং পরিস্থিতি এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পরিস্থিতি আবার জটিল করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরান দেখছে যে আমেরিকা অন্যান্য যতবার চুক্তি বা কোনো প্রতিশ্রুতির কথা বলে সেটা কিন্তু পালন করে না। এবারও সেই একই কথা, একই ঘটনা ঘটতে যাচ্ছে। ইরান কিন্তু এই চুক্তিতে যেতে চাচ্ছিল না, এই আলোচনায় যেতে চাচ্ছিল না, কারণ তারা বারবার বলছিল যে আমরা যতই চুক্তিতে যাই, যতই আলোচনা যাই, আমেরিকা এই আলোচনা চুক্তি রাখে না, অতএব তাদের সাথে কোনো চুক্তি হতে পারে না। বিশ্বের চাপাচাপির কারণে পাকিস্তান, কাতার বা বিশ্বের বিভিন্ন দেশের চাপাচাপিতে যুদ্ধবিরতি হলো এবং এই চুক্তির দিকে গেল। আবার এখন সেই চুক্তি বাস্তবায়ন নিয়ে টালবাহানা শুরু করেছে। এটাই আমেরিকার চরিত্র। এই চরিত্র ইরানের জানা আছে, সেই জন্য তারা যেতে চায়নি। এবং সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এখন নির্দেশনা আসছে ভেতরে ভেতরে যে দ্রুত এই সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া শেষ করে, তারা যদি বাস্তবায়ন করে তাহলে ভালো কথা, আর তা না হলে নতুন করে যুদ্ধে ফিরতে হবে। যুদ্ধের ভেতর দিয়েই এর সমাধান করতে হবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে বলি, আসলে আমেরিকা যা পরিস্থিতি তৈরি করেছে তাতে মনে হচ্ছে যে 14 দফা সমঝোতা বাস্তবায়নের সম্ভাবনা কম। আমার কাছে মনে হচ্ছে এমন। আপনাদের কাছে কি মনে হচ্ছে? যদি এই 14 দফা বাস্তবায়ন না করে আমেরিকা, তাহলে চূড়ান্ত চুক্তি সই হবে না এবং আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।